মাধ্যমিকের ফাইনাল সাজেশনের প্রাকৃতিক ভূগোলের যে অধ্যায়গুলো ছিল সেইগুলো থেকে সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। এটা আজকে লাস্ট সাজেশন এবং এখানে দুটি অধ্যায় কভার করব এবং সমস্ত সাজেশন কভার হয়ে যাবে। পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক উভয় এবং ষষ্ঠ অধ্যায় ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র রয়েছে, সমস্ত সাজেশন কিন্তু আজকের ভিডিওতে দিয়ে দেবো। ভারতের ভূগোল থেকে প্রথমেই 2 মার্কের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে পশ্চিম ঘাট পর্বতের 2টি গিরিপথ, পশ্চিম হিমালয়ের 2টি গিরিপথ, এমনকি বলতে পারে পূর্ব হিমালয়ের 2টি গিরিপথ। এবং মাথায় রাখতে হবে যে কোন গিরিপথগুলো কোন স্থানের সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ 1 মার্কের জন্য এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে, যেমন হতে পারে যে বুর্জেলা বা খারদুংলা বা পীর পাঞ্জাল কোন কোন 2টি স্থানের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে, বা জজিলা কোন কোন 2টি স্থানের মধ্যে যুক্ত রয়েছে বা কোন কোন 2টি স্থানকে যুক্ত করেছে, এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা, এরপরে দুন কি লাস্ট 20তে এসছে, এবার 27-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে করবে। কয়াল কি, মালনাদ এবং ময়দান এই দুটোই পড়বে, একটা 19 এসছে এবং 22-এ এসেছে, এই দুটোই কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, নেক্সট কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম। সোজা কথায় মালনাদ এবং ময়দানের কথাই বলা হচ্ছে, এটা আবার রিপিট হতে পারে, উত্তর তখন খুব সহজ, মালনাদ ময়দান। ডেকান ট্রাপ কি, আসেনি, অনেকদিন থেকে আসেনি এই প্রশ্নটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মরুস্থলী কি লাস্ট 23 এসে, এই দুটো প্রশ্নই কিন্তু ভালো করে করতে হবে। আচ্ছা, এরপরে রয়েছে ভারতের 2টি জলবিভাজক অঞ্চলের নাম। এরপরে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার 2টি উদ্দেশ্য, অর্থাৎ 93-94 এই 2টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 94টা আসেনি, 93টা 19 এসেছে, 94টা যেহেতু আসেনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে নেক্সট যে 95 বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা লাস্ট 24 এসছে, দরকার নেই এটা করার তেমন। বৃষ্টি জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই করবে। 97 রয়েছে যেটা যে কোন 2টি নদীর মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, সবাই জানো। এটা 24 এসে কিন্তু আবার রিপিট হতে পারে যে এই গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে 2টো নদীর মিলিত প্রবাহ, একটা হচ্ছে ভাগীরথী, অন্যটি হচ্ছে অলকানন্দা। এই 2টি নদীর মিলিত প্রবাহ হচ্ছে গঙ্গা নদী। 2টি পশ্চিম বাহিনী নদীর নাম, 2টি পূর্ব বাহিনীর নাম হতে পারে, এইভাবে প্রশ্নগুলো আসতেও পারে। পশ্চিম বাহিনী নদী নর্মদা, তাপ্তি, এই নদীগুলো পশ্চিম বাহিনী। পূর্ব বাহিনী নদীর নাম অনেক সময় দিয়ে দিতে পারে। তো নদীর যে ম্যাপগুলো আছে অবশ্যই ভালো করে পড়তে হবে, এমনি এড়িয়ে চললে হবে না এই বিষয়গুলোকে। 99 মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো, 17তে এসছে, এইবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মৌসুমী বিস্ফোরণ যেটা মালাবার উপকূলে বা কেরলের উপকূলে হয়ে থাকে, যে বৃষ্টিপাতের সূচনা মৌসুমী বিস্ফোরণ, এটা কিন্তু মালাবার উপকূলে হয়ে থাকে, এটাও কিন্তু মাথায় রাখবে, 1 মার্কের জন্য কিন্তু এসে থাকে। পশ্চিমী ঝঞ্ঝা, এটাও ইম্পর্টেন্ট, অর্থাৎ 99, 100, অর্থাৎ বলতে গেলে 97, 98, 99, 100 প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 101 কালবৈশাখী বা নরওয়েস্টার। তো এই নরওয়েস্টার, কালবৈশাখী নরওয়েস্টার বলা হয়ে থাকে। কালবৈশাখী কী, এটাও ইম্পর্টেন্ট, আসেনি অনেকদিন থেকে। ভারতের জলবায়ুতে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাব, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, যদিও আমি 3টা স্টার দিয়ে রেখেছি, মাথায় রাখবে যেগুলো 3টা বা 4টা স্টার মার্ক দেওয়া ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, 102-এ যেটা রয়েছে আম্রবৃষ্টি, 103 ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য, 104-এ রয়েছে ঝুম চাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। সোজা কথায় মৃত্তিকা ক্ষয়ের একটি কারণ হচ্ছে ঝুম চাষ, তো কীভাবে ত্বরান্বিত করে এই বিষয়টাকে, ঝুম চাষ বিষয়টা বুঝিয়ে বললেই হবে। ধাপ চাষের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা লাস্ট 18তে এসছে, 2 বা 3 নম্বরে আসতে পারে ধাপ চাষের গুরুত্ব, বা এইভাবে আসতে পারে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে ধাপ চাষের গুরুত্ব লিখো। 106 নম্বর সামাজিক বনসৃজন বলতে কী বোঝো, আসেনি অনেকদিন থেকে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন, এদের উদ্দেশ্যগুলো অবশ্যই মাথায় রাখবে, সামাজিক বনসৃজনের উদ্দেশ্য অবশ্যই মাথায় রাখতে হবে। সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য 17তে এসছে, 23-এ এসছে, আবার আসবে। সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য, আসেনি, আসতেও পারে। এবার এগুলো কোন প্রশ্নটা কোথায় দিবে, যে প্রশ্ন সেট করবে সেই জানে যে কোত্থেকে কোন প্রশ্নটা দিতে হবে। তারপরেও আমাদের পড়ানোর অভিজ্ঞতা এবং বিগত বছর যে প্রশ্ন, তার ধরন থেকে আমরা কিন্তু এই সাজেশনগুলো তৈরি করি। আচ্ছা, নেক্সট মরু উদ্ভিদের বৈশিষ্ট্য আসার সম্ভাবনা কম,
জীবিকা সত্তাভিত্তিক কৃষি লাস্ট 17টি এসছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলতে মোস্ট ইম্পর্টেন্ট। কৃষিকাজ বলতে কী বলছে সংজ্ঞা করবে, রবি শস্য, খারিফ শস্য, বাণিজ্যিক শস্য, এই যে 110 থেকে 114 পর্যন্ত বাগিচা কৃষি পর্যন্ত প্রত্যেকটা কিন্তু করতে হবে। এখান থেকে কৃষি থেকে যদি 2 মার্কের প্রশ্ন আসে তো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, নেক্সট রবি শস্য খারিফ শস্যের মধ্যে পার্থক্যটাও করবে, সংজ্ঞা যেমন করবে তেমন পার্থক্য করবে। অর্থকারী ফসল মিলেট তো অবশ্যই করবে, লাস্ট 19 এসে এবারের জন্য আশা করি খুব ইম্পর্টেন্ট এটা। মিলেট বলতে কী বোঝো? আচ্ছা, তন্তুজ ফসল এর উদাহরণ, তন্তুজ মানে যেগুলো থেকে আমরা আঁশ পাই সেগুলোকে আমরা কী বলবো? তন্তুজ ফসল, সেটা তুলা হোক কিংবা পাট হোক, এগুলো হচ্ছে তন্তুজ ফসল। যাই হোক, ভারতের 2টি কৃষি ভিত্তিক এবং 2টি বনভিত্তিক শিল্পের উদাহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাস্ট 2019 এসেছে। 2টি কৃষি এবং 2টি বনভিত্তিক, সেখানে 1টি করে বলতে পারি, তো আমি 2টি করে দিয়ে রেখেছি, 2টি করে অবশ্যই মনে রাখবে। শঙ্কর ইস্পাত আসার সম্ভাবনা কম, করে রাখবে। ইঞ্জিনিয়ারিং শিল্প এটা অবশ্যই করবে। পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা, তার মধ্যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প অবশ্যই এটাও করতে হবে। তো 121, 122 এই দুটো কিন্তু ভালো করে রাখবে। আচ্ছা, নেক্সট বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে সংজ্ঞা মোটামুটি করে রাখবে। অনসারী শিল্প কাকে বলে? 20তে 25 এসছে মোটামুটি। তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা এটা অবশ্যই করে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো? মোটামুটি 24 এসেছে, আসতেও পারে, এইগুলো কিন্তু অবশ্যই করে রাখবে। পণ্যসূচক বা দ্রব্যসূচক কি? মোটামুটি এগুলো আউটসোর্সিং, এগুলো মোটামুটি এগুলো এই লেভেলের প্রশ্নগুলো হয়তো দেবে না, আউটসোর্সিং মাধ্যমিক স্তরে নাও দিতে পারে। মহানগর কাকে বলে? এগুলো মাধ্যমিক স্তরে নাও দিতে পারে, কিন্তু করে রাখবে মহানগর কি, 10 লক্ষের যদি বেশি জনসংখ্যা হয় সেটাকে মহানগর বলে। নগরায়নের সংজ্ঞা। জনঘনত্ব কাকে বলে? লাস্ট 26-এ চলে এসেছে, এটা দরকার নেই। জনবিস্ফোরণ বলতে কী বোঝো? আচ্ছা, জনবিস্ফোরণ এটা অবশ্যই করবে। জনবিস্ফোরণ, ধারণযোগ্য উন্নয়ন, এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, সোনালী চতুর্ভুজ, উত্তর দক্ষিণ করিডর, এই 4টা প্রশ্ন পরপর 132, 33, 34, 35 পর্যন্ত অবশ্যই করবে। পুনরপ্তানি বন্দর কাকে বলে? উদাহরণগুলো মনে রাখবে, যেমন কলকাতা একটা পুনরপ্তানি বন্দর, লন্ডন পুনরপ্তানি বন্দর। মানে পুনরপ্তানি বন্দরটা বিষয়টা এরকম যে অন্য দেশ থেকে কোনো পণ্য আমদানি করবে, কিন্তু সেই দেশে না নামিয়ে আবার বিদেশে বিক্রির উদ্দেশ্যে সেখান থেকে অন্যত্র যখন পাঠিয়ে দেওয়া হবে, সেই বন্দরটাকে বলবো পুনরপ্তানি বন্দর। তো যাই হোক, এরপরে ভারতের প্রধান জলপথ কোন 2টি স্থানকে যুক্ত করে? ভারতের প্রধান জলপথ বলতে কি? যেটা NW1, যেটা একেবারে গঙ্গা নদীর শুরু হরিদ্বার থেকে একেবারে হুগলি নদী পর্যন্ত রয়েছে, হলদিয়া পর্যন্ত, মাথায় রাখবে। সড়ক পরিবহনের 2টি সুবিধা, রেল পরিবহনের 2টি সুবিধা। আচ্ছা, প্রত্যেকটা পরিবহনের সুবিধা এবং অসুবিধাগুলো করে রাখবে, এই নম্বরগুলো আমি আর বলছি না। রেল, সড়ক, এই পরিবহনের সুবিধা অসুবিধা অবশ্যই করবে। জলপথের যে সুবিধা অসুবিধা, প্রত্যেকটা সুবিধা অসুবিধা করে রাখবে, কিন্তু এগুলো মোটামুটি। আচ্ছা, এরপরে শেষ অধ্যায়, 6ষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা, সূর্য সমলয় এবং ভূ সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য, সক্রিয় সেন্সর নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য এবং এদের সংজ্ঞা দুটোই কিন্তু করে রাখবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 141, 144 অবশ্যই করবে, 145ও করবে। ভূ সমলয় উপগ্রহের যে সংজ্ঞা রয়েছে, যদি এদের পার্থক্য করলেই কিন্তু সংজ্ঞাটা সেখানে মনে রাখতে হবে, কারণ সংজ্ঞা থেকে পার্থক্য হয়ে যাবে। উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? লাস্ট 23-এ অনেকবার একই প্রশ্ন এসেছে, বারবার রিপিট হয়েছে, উপগ্রহ চিত্রের সংজ্ঞাটা আবার করবে। 23-এ এসছে, 27-এর জন্য বলছি আবার ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু এই প্রশ্নটা করে রাখবে। যাই হোক, নেক্সট উপগ্রহ চিত্রের 2টি ব্যবহার, কী কী কাজে আমরা ব্যবহার করি, সোজা কথা এর গুরুত্বগুলো। আচ্ছা, ব্যবহারের গুরুত্ব কিন্তু মোটামুটি একই জিনিস, এই দুটো বিষয় কিন্তু গুলিয়ে ফেলবে না, যে অনেক সময় দিয়ে দিল গুরুত্ব বা উপগ্রহ চিত্রের ব্যবহার, মাথায় রাখবে। দূর সংবেদনের সংজ্ঞা 24-এ এসেছে, আবার করবে। দূর সংবেদনের 2টি অসুবিধা, এটা কিন্তু অবশ্যই করে রাখবে, দূর সংবেদনের সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, ভগ্নাংশ সূচক স্কেল থেকে এটা আসেনি অনেক দিন থেকে,
এরপরে পিক্সেল, পিক্সেল কাকে বলে এগুলো 1 মার্কের প্রশ্ন এসে থাকে। পিক্সেল কথা হতে পিকচার এলিমেন্ট, সোজা কথায় যে চৌকাকার বক্স, একটি ছবি তুলতে গেলে তার মধ্যে অসংখ্য চৌকাকার বক্স থাকে, এই বক্সগুলোকে বলা হয় পিক্সেল। ঠিক আছে। আচ্ছা, পিক্সেল হচ্ছে কোনো চিত্রের একটা ক্ষুদ্রতম একক, মাথায় রাখবে, যার পুরো অর্থ হচ্ছে পিকচার এলিমেন্ট। 2 নম্বরের প্রশ্ন, এর চেয়ে আর বেশি কিছু করার দরকার নেই, এগুলো ভালো করে করবে। 2 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমেই মালনাদ এবং ময়দানের মধ্যে পার্থক্য, এটা একটু আগেই বললাম 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে, এটাও করে রাখবে। গাঙ্গেয় সমভূমির গুরুত্ব আসেনি, এই ধরনের প্রশ্ন কিন্তু করে রাখবে। যে কোনো সমভূমির গুরুত্ব পড়তে গেলেই গাঙ্গেয় সমভূমির গুরুত্ব কিন্তু প্রথমে। আচ্ছা, খাদার ও ভাঙনের মধ্যে পার্থক্য এবং সংজ্ঞা দুটোই করে রাখবে, এটা আসেনি অনেক দিন থেকে, এটা কিন্তু অবশ্যই করে রাখবে। ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটা আগের দিনই প্রথম অধ্যায়ে আমি বলেছিলাম যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার যে কারণ, সেগুলো যদি না থাকে তাহলে বদ্বীপ গড়ে উঠবে না। তো ওই কারণগুলো নেই বলেই তো বদ্বীপ গড়ে ওঠেনি, এই কারণটা এটা কিন্তু অবশ্যই করে রাখবে। দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে অধিক জলসেচ হয়ে থাকে, মাথায় রাখবে। দক্ষিণ ভারতে কিন্তু কূপ বা নলকূপের মাধ্যমে জলসেচ অত্যন্ত কম, খালের সংখ্যাও কম আছে, কারণ মাটি কঠিন শিলা, তো কঠিন শিলার কারণে কিন্তু খালও কাটা সম্ভব হয় না, এবং ভৌমজলের পরিমাণও অত্যন্ত কম। অতিরিক্ত ভৌমজলের ব্যবহারের কুফল, এই ধরনের প্রশ্নগুলো আসেনি, কখন দিয়ে দিতে পারে কোনো ঠিক নেই, কিন্তু এগুলো করে রাখবে। এগুলো 9ম শ্রেণীতেও ছিল, 10ম শ্রেণীতেও আছে। করমণ্ডল উপকূলে যে 2বার বৃষ্টিপাত হয়, এর কারণ এটা অবশ্যই করে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। কেন 2বার বৃষ্টিপাত হয়, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে রাখবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এই দুটো অবশ্যই করবে। 41 এবং 42 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, গঙ্গা নদীর গতিপথ আসেনি, এই ধরনের প্রশ্ন বহুত দিন থেকে আসেনি, অবশ্যই করে রাখবে। এবং কোত্থেকে সৃষ্টি হয়েছে, কোথায় কোন উপনদী মিলিত হয়েছে, কোথায় গিয়ে মিশেছে নদীটি, এটাই হচ্ছে গতিপথ। তো গঙ্গা নদীর গতিপথ অবশ্যই করে রাখবে। ধাপ চাষ এবং ফালি চাষের মধ্যে পার্থক্য করে রাখবে, নমুনা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা অবশ্যই করে রাখবে। ঠিক আছে। এবার 27-এর জন্য কিন্তু অবশ্যই করে রাখবে। ভারতে অরণ্য সংরক্ষণের 3টি উপায়, 23 এসছে, 25-26 আসেনি না, 27 তো আসতেই পারে যদি 25-26 আসেনি। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ বলতে কি, যে সমুদ্রের উপকূলে লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদগুলো জন্মায়, এদের বৈশিষ্ট্য অবশ্যই করে রাখবে। জীবন বিজ্ঞানেও আছে, 10ম শ্রেণীতেই আছে এই বিষয়গুলো। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় পাতাঝরা উদ্ভিদের পার্থক্য, এটাও করে রাখবে, আসেনি অনেক দিন থেকে আসেনি, করে রাখবে। খারিফ শস্য রবি শস্যের মধ্যে পার্থক্য একটু আগেই বললাম, 2 মার্কের ক্ষেত্রে 2 বা 3 যে কোনো জায়গায় আসতে পারে এই প্রশ্নগুলো, সংজ্ঞাও আসতে পারে। খারিফ শস্য রবি শস্য সংজ্ঞা, উদাহরণ, এগুলো 1, 2, 3 যে কোনোভাবে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। এরপরে নেক্সট বারবার এসেছে এমন একটা প্রশ্ন, 20, 23, 25, 26 আসেনি, 27-এ আসলেও আসতে পারে, পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির কারণ, এটা কিন্তু অবশ্যই করে রাখবে। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য আসেনি অনেক দিন থেকে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, এটা সাধারণত 2 মার্কেই আসতে পারে, 2 বা 3-এ আসতে পারে। ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা, এগুলো সাধারণ প্রশ্ন আসেনি অনেক দিন থেকে, করে রাখবে। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, এটা করে রাখবে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ভারতীয় রেলপথ এবং সড়কপথের গুরুত্ব, অর্থাৎ এদের গুরুত্বের একটা পার্থক্য করতে বলছে, যে কোনটার গুরুত্ব কোথায় বেশি, কোথায় কোনটার কোনটা সুবিধা অসুবিধা আছে, এগুলো দিয়ে একটা পার্থক্য করতে হবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য, এটা কি করে রাখবে। পরিবহন এবং যোগাযোগের মধ্যে পার্থক্য, এই বিষয়টা ভালো করে রাখবে। এরপরে আর কয়েকটি প্রশ্ন আছে, যেমন আধুনিক যোগাযোগ ব্যবস্থার সংজ্ঞা অবশ্যই করবে। যোগাযোগ এবং পরিবহনের মধ্যে পার্থক্য, ভারতের রেলপথ ও সড়কপথের 3টি করে সুবিধা, সুবিধার সাথে সাথে অসুবিধাও কিন্তু পড়ে রাখবে, তো এই প্রশ্নগুলো করে রাখবে। উপগ্রহ চিত্রের গুরুত্ব, এই 3 নম্বরে যে প্রশ্নটা, এটা কিন্তু 27-এ আসছে। 58 এই প্রশ্নটা, 58 নম্বর প্রশ্নটা অবশ্যই কিন্তু 3 মার্কসে আসছে 2027-এ, নোট করে নাও। এবার উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য 25-এ এসছে। ভূসমলয় এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য, এই দুটো প্রশ্ন অবশ্যই করে রাখো। 27-এর জন্য তোমরা প্রশ্নে মিলিয়ে নিবে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা থাকছেই। দূরসংবেদনের অসুবিধাগুলি উল্লেখ করো এবং ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। 60 এবং 61, এখান থেকে একটা প্রশ্ন আসছে। তো
এই কটা প্রশ্ন করলেই হবে। উপগ্রহচিত্র এবং ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র থেকে এই কটা প্রশ্ন করলেই হবে। মাত্র এই যে 5-6টা প্রশ্ন বলেছি না, এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবে। 2টো না হলেও একটা প্রশ্ন কিন্তু আসছে এখান থেকে। কোন কোন প্রশ্নটা করবে? 58, 59, 60, 61, এই 4টার মধ্যে তো একটা প্রশ্ন আসছেই, আর আশা করি 2টো কমন আসতে পারে এখান থেকে। এবার ভারতের ভূগোল থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো হতে পারে, লাস্ট 15 এবং 18 এসছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ। অনেক দিন থেকে আসেনি, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে রাখবে, নোট করে নাও। 27-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের যে সমভূমি সেটা প্রাকৃতিক বৈশিষ্ট্য, যা অর্থনৈতিক বৈশিষ্ট্য কিন্তু যোগ করবে না, প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য এটা কিন্তু অবশ্যই করে রাখবে। 1, 2 এবং 3 নম্বর উত্তর দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। নিশ্চিন্তে একেবারে এই 3টের মধ্যে 2টো প্রশ্ন কিন্তু এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। 1, 2, 3 এই 3টের মধ্যে কিন্তু 2টো আসছে, ধরে নাও। এরপরে মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য 15 এবং 22 এসেছে, আবার করতে হবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, সেটা 3 নম্বরে আসতে পারে, আবার 5 নম্বরেও আসতে পারে। আচ্ছা, এরপরে মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। উপায়গুলি না আসলে সংজ্ঞাটা অবশ্যই করবে। ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব, এই প্রশ্নগুলো আর আসার সম্ভাবনা এবার নেই। ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এটা করে রাখবে। ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করবে। ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এটাও করবে, যদিও 24 এসেছে। দক্ষিণ ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, অনেক দিন থেকে আসেনি এই প্রশ্নটা, অবশ্যই এটা করবে। বা কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সেটা ভারত বলুক বা দক্ষিণ ভারত বলুক, অবশ্যই করবে, কারণ কফি সবচেয়ে কোথায় বেশি হয়? দক্ষিণ ভারতে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা বারবার এসেছে, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ 16, 18, 23, আবার এই প্রশ্নটা কিন্তু করে রাখবে। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা, এই ধরনের প্রশ্ন আসেনি, তো কেন আমরা কৃষিতে জলসেচ করি? নেক্সট, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ 17 এবং 23 এসেছে, এই প্রশ্নটা কিন্তু আবার অবশ্যই এবছরের জন্য করে রাখবে। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ 20-24 এসছে, আসার সম্ভাবনা নেই। যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই এই প্রশ্নগুলো সমস্ত প্রশ্নই করবে, কিন্তু যারা সাধারণ, যারা বেশি মনে রাখতে পারে না, তারা কিন্তু এই প্রশ্নগুলো ছেড়ে দেবে। আচ্ছা, এরপরে ভারতের নগরায়নের সমস্যা, এটাও অবশ্যই করবে, যদিও 25 এসে আবার করবে। ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণ, এটাই প্রশ্ন অবশ্যই করে রাখবে, সকলেই করে রাখবে এই প্রশ্নটা। 16 নম্বর প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার কারণ। শেষ আর 2টো প্রশ্ন আছে। ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব 24 এসেছে, আবার করবে। 27-এর জন্য বলছি, আবার করবে। এবং ভারতের অর্থনৈতিক উন্নয়নে রেলপথের গুরুত্ব বা রেলপথকে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয়, কেন এটা 3 নম্বরে আসতে পারে, সেটা 5 নম্বরে আসতে পারে, করে রাখবে এই প্রশ্নটাও। প্রশ্নগুলোই করে রাখো। প্রথম দিকে বললাম যে প্রথম 3টার মধ্যে তো প্রথম 4টা ধরো, 4টার মধ্যে 2টো আসছে, 1, 2, 3, 4, এই 4টার মধ্যে 2টো আসছে। তো আরেকটা জিনিস বলি, শেষ যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে না, কেবলমাত্র ভারতের ভূগোল থেকে 4টা প্রশ্ন দেবে, তার মধ্যে 2টো লিখতে হবে। মাত্র এই কটা প্রশ্ন যেগুলো বললাম, এই কটা করলে তো এমনিতে কমন পেয়ে যাবে 3-4টা প্রশ্ন, আর 3-4টার মধ্যে মাত্র 2টো প্রশ্ন লিখতে হবে।